اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخرج مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم وقال النبي الأمين صلى الله عليه وسلم بلغوا عني ولو آية حدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতের বদৌলতে শেখদি খাসের বাড়ি জামে মসজিদে যথা সময়ে উপস্থিত হয়ে আখিরাত বিষয়ের 24তম পর্বে আখিরাত বিষয়ের 24তম পর্বের এবং জান্নাতের শেষ আলোচনা আজকে জান্নাত শেষ করব ইনশাল্লাহ, তারপরে যদি পারি জাহান্নামের কিছু অংশ ধরব। তো 24তম পর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখদি খাসের বাড়ি মসজিদে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে মোহাব্বতের সহিত শুকরিয়া তান বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে স্মরণ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত রূহে দো আলম ফখরে মওজুদাত হুজুরে আকরাম শাহী মদিনার বাতি বিশ্বের জ্যোতি শক্তির মর্শাল শান্তির অগ্রদূত দো জাহানের কান্ডারি ইমাম মুরসালিন খাতামুন নবিয়িন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বর্ষিত হোক লাখো কোটি দুরুদ সালাম তাসলিমাবাদ। সকলে রাসূলের শিখানো দুরুদটি আমরা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে পরে সে সকল ভাইদের স্মরণ করা ইমানি দায়িত্ব, যে সকল ভাইরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলেন, মাল দিয়েছিলেন, এমনকি বুকের তাজা রক্ত মক্কা মদিনার পথ প্রান্তরকে রঞ্জিত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে একমাত্র মনোনীত জান্নাতি বান্দা হিসেবে কবুল করে বলি আমিন। তাদের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন শেখদি খাসের বাড়ি জামে মসজিদের সকল মুসল্লিকে সে সকল সাহাবীদের মতো কবুল করে বলি আমিন। আমি গত জুমায় যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে তারপর থেকে শুরু। জান্নাতের মধ্যে গত জুমায় বলতেছিলাম জান্নাতের মধ্যে সবার বয়স হবে 33, সবাই থাকবে যুবক। এবার একটা মজার হাদিস বলি। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, কে? আনাস। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে মানুষ কি দুনিয়াতে আমাদের যে আমরা স্ত্রীর সাথে মিলিত হই এইরকম কোনো সুযোগ থাকবে কি না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হ্যাঁ, সেই সুযোগও থাকবে, আর একজন পুরুষকে 100 জন যুবকের শক্তি, যৌবন শক্তি প্রদান করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি তিরমিজি শরীফের 2536 নম্বরে বর্ণিত হয়েছে। তাহলে দুনিয়ার একজন পুরুষের যে পুরুষত্ব, যৌবন শক্তি, এটা হবে জান্নাতে কত গুণ? 100 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার পয়েন্ট, জান্নাতের কোনো পোশাক ময়লা হবে না, পুরাতন হবে না। আজকে আপনি যে পোশাকটা পরিধান করেছেন 10 দিন, 2 দিন, 4 দিন পরিধান করার পরে ময়লা হয়ে যায়। তারপরে একটা পোশাক, ময়লা পোশাক যদি ময়লা পরিষ্কার করতে যান তাহলে আগের উজ্জ্বলতা থাকে না। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই পোশাকটা দিবেন, এই পোশাকটা কোনোদিন ময়লা হবে না, কোনোদিন পুরাতন হবে না। জান্নাতে কোনোদিন যৌবন শেষ হবে না। মনে করেন যে বাংলাদেশের আবহাওয়ায় 12 থেকে 15 বছর থেকে 33 বছর পর্যন্ত মানুষের যৌবনের রূপ লাবণ্য থাকে। 33 বছরের পরে মানুষের যৌবনের রূপ লাবণ্যতা কমে আসে, এটাই স্বাভাবিক। কিন্তু জান্নাতে কোনো মানুষের চেহারায় রূপ লাবণ্য যৌবন কমে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার পয়েন্ট, জান্নাত কতটা উজ্জ্বল এবং ঝলমলে হবে, কতটা সুসজ্জিত হবে। এই হাদিসটা সাদ ইবনু আবি ওয়াক্কাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জান্নাত এমন উজ্জ্বল, জান্নাতে যে হুররা থাকবে, একজন পুরুষের জন্য 72 জন হুর দেওয়া হবে, যেটা গত জুমায় আলোচনা হয়ে গেছে। তো এই হুরেরা দুনিয়ায় যদি একবার উকি মারত অথবা হাতের অংশ বিশেষ প্রকাশ করত, মানে এই যে একটা হুরের হাত মনে করেন, এই হাতের অংশ বিশেষটা দুনিয়াতে প্রকাশ করত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার হাতের অংশ বিশেষ দুনিয়াতে প্রকাশিত হওয়ার কারণে সূর্যর আলো নিষ্প্রভ হয়ে যেত। মানে বুঝলেন না? মানে সূর্য যে আমাদেরকে আলো দিয়ে পুরো অন্ধকার পৃথিবীটাকে কি করছে? আলো করে দিচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যে হুরেরা থাকবে, এই হুরদের হাত আছে, এই হাতের অংশ বিশেষ, মনে করেন যে কবজি পর্যন্ত বা মনে করেন যে কনুই পর্যন্ত, এটা হচ্ছে হাতের অংশ। আর এখান থেকে যদি ধরেন তাহলে পুরোটা, কিন্তু পুরোটা বলা হয়নি, হাতের অংশ বিশেষ, মনে করেন যে কবজি পর্যন্ত। তো এই কবজি পর্যন্ত এই হাতটুকু যদি দুনিয়াতে তারা প্রকাশ করে, মানে দুনিয়াতে একটা হুর যদি এসে প্রকাশ করে,
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের হাতের অংশ বিশেষ প্রকাশিত হওয়ার কারণে দুনিয়ার সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যেত। মানে সূর্যের আলো যে জ্বলছে এটা বুঝতে পারবেন না, তার হাতের আলো এত বেশি। জান্নাতে এইরকম হুর থাকবে একজন পুরুষের জন্য ৭২ জন। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 2538 নম্বর। 3, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, এই হাদিসটা বলেছিলেন মিরাজ থেকে আসার পরের দিন। মিরাজ থেকে আসার পরের দিন বললেন যে আলী, আমি জান্নাতে এমন কিছু ঘর দেখে এসেছি যেই ঘরগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভিতর দেখা যায়। এত উন্নত মানের ঘর, আর সেই ঘরগুলো উন্নত মানের মণিমাণিক্য দ্বারা প্রস্তুত করা হয়েছে। তখন হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরগুলো কার জন্য? এই ঘরগুলো কার জন্য? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই ঘরে 4 শ্রেণীর লোক যাবে। দেখেন তো দেখি এই 4 শ্রেণীর মধ্যে আপনারা হতে পারছেন কিনা। 1, দুনিয়াতে যারা নম্রভাবে কথা বলে, কোন সময় উত্তেজিত হয়ে কথা বলা যাবে না। দুনিয়াতে নম্রভাবে কথা বলবেন, উচ্চবাচ্য করে কথা বলা যাবে না। কাউকে কোনো একটা জিনিস আনতে বলেছেন, সে ভুলে গেছে, আনতে পারেনি। একটা কাজ করতে বলেছেন, করতে পারেনি, তাই বলে তাকে ধমক দেওয়া যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 10 বছর ছিলাম। কয় বছর বলেন তো? 10 বছর। তো একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ছায়া বুঝেন তো, মানে মনে করেন যে জোহরের নামাজের পরে একটু ছায়া হয় না গাছের, তো গাছের ছায়াতে বসে আছেন। আর আমাকে বলেছেন যে আনাস, তুমি একটু বাড়ি যাও, দিয়ে একটা বিছানা এবং একটা বালিশ নিয়ে আসো। তখন আনাসের বয়স 11 বছর, মনে করছে ইকরামের সমান। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশ এবং বিছানা আনতে যাচ্ছিলেন। রাস্তায় যুবকরা, বাচ্চারা খেলাধুলা করছিল, তাদের খেলাধুলা দেখতে লেগেছে, মানে ভুলে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে বালিশ আর বিছানাপত্র আনতে বলেছে, ভুলে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে 1 পা 2 পা করে হেঁটে যাচ্ছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাচ্ছে, তখন আনাসের চোখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে পড়ে গিয়েছে। তখন আনাস কিন্তু ভয় পেয়ে গেছে যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বকা দিবে। তা আনাস পরে হাদিস বর্ণনা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লেমা কুলতা লেমা ফালতা, এটা করলে না কেন, এটা করলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চোখ পড়ে মুচকি হেসে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দেন নাই। বুঝলেন না কথা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 4 প্রকার লোক এই ঘর পাবে। 1, যারা দুনিয়াতে নরমভাবে কথা বলে। 2, যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়া যে কত গুরুত্বপূর্ণ কাজ, আমি একটা জুমা শুধু এই মানুষকে ইসলামে খানা খাওয়ার গুরুত্ব এ বিষয়ে আলোচনা করব। আর 3, সিয়াম পালন করে যারা। হ্যাঁ, সিয়াম পালন কিন্তু ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। সামনে 2 মাস পরেই সিয়ামের মাস আসছে। আর 4, মানুষ যখন ঘুমায় তখন আল্লাহকে ডাকে যারা, মানে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে। মানুষ কখন ঘুমায়? রাত্রে। মানুষ যখন ঘুমায় তখন আল্লাহকে ডাকে যারা, মানে রাত্রি 2টা 3টা 4টার দিকে আপনি উঠে উজু করে এই মসজিদে এসে তাহাজ্জুদ পড়তে পারেন, ঘরের কোণেও পড়তে পারেন। তা আমি একটা কথা বলি কি জানেন, যে আপনি মসজিদে এসে পড়িয়েন, ওই ঘরের মধ্যে আপনার ওই যে তেলের কয়টা ছবি আছে, কত রকম আসবাবপত্র কিনেছেন ছবি আছে, প্রেসার কুকার কিনেছেন ওই প্রেসার কুকারের ছবি আছে, আরও ওই জর্দা খায় জর্দার গায়ে কয়টা ছবি আছে। তো এই ছবি থাকলে তো নামাজ হওয়াটা প্রশ্নবিদ্ধ। এই জন্য আমি কি বলি জানেন, যে মসজিদে এসে পড়বেন, মসজিদে কোনো ছবি নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আবার রিপিট করছি হাদিসটা। এই জান্নাতে কারা যাবে বলেন তো? 4 শ্রেণীর লোক। 1, আচ্ছা কেউ বলতে পারেন দেখি, আমি 4টা বলে দিয়ে ফেলেছি। নম্রভাবে কথা বলে যারা। 2,
ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায় যারা, 3 রমজান মাসের সিয়াম পালন করে যারা, 4 মানুষ যখন ঘুমায় তখন আল্লাহকে ডাকে যারা। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ তিরমিজির 2527 নম্বরে। 4 জান্নাতে কি কোনো মানুষ সন্তান কামনা করবে কি না? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে মানুষ সবাই সন্তান চায়, 2টি কারণে সন্তান চায়। 1 বৃদ্ধকালে সন্তানরা পিতামাতার সহায়ক হিসাবে কাজ করে, আর 2 সন্তান পরকালের নাজাতের ওসিলা হয়। এই জন্য দুনিয়াতে মানুষ সন্তান চায়। সন্তান আবার অনেকে পুত্র সন্তান বেশি কামনা করে, যদিও ইসলাম এটা জায়েজ নাই। সন্তান তো সন্তানই, ছেলে হোক আর মেয়ে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কোনো ছেলে জীবিত ছিল না, মেয়েকে দিয়েই হাসানকে পেয়েছেন, হুসাইনকে পেয়েছেন, আলীকে পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে দুনিয়াতে জীবিত ছিল না, তাই বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার লোক পৃথিবীতে নেই? আছে। তাহলে আমাদের দেশে যারা শুধু পুত্র সন্তান কামনা করে এটা ভুল। সন্তান তো সন্তানই, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহ কি বলছেন? যে আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দিই, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দিই, যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই মেয়েও দিই, আর যাকে ইচ্ছা তাকে কোনোটাই দিই না। এটা সূরা লোকমানে আছে। তো আবু সাইদ খুদরি জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী, মানুষ কি জান্নাতে সন্তান চাইবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, দুনিয়াতে মানুষ যেভাবে সন্তান চাইবে জান্নাতেও মানুষ সন্তান চাইবে। তো সন্তান চাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে সে মিলিত হবে, মুহূর্তের মধ্যে স্ত্রী গর্ভধারিত হবে, মুহূর্তের মধ্যে সন্তান মানে প্রসব করবে এবং সন্তান বড় হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত জান্নাতের সুখ। এবার 5 নম্বর পয়েন্ট, এক জান্নাত থেকে আর এক জান্নাতের ব্যবধান সম্পর্কে একটা হাদিস এসেছে। এই হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকের জন্য পৃথক পৃথক জান্নাত থাকবে। তো এক জান্নাত থেকে আরেক জান্নাতের স্তরের 100 বছরের ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আরেকটা প্রশ্ন করি আপনাদের, জান্নাতে কি মানুষের দাড়ি এবং গোঁফ থাকবে? থাকবে না। এটা কিন্তু হাদিসটা শুনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীর গোঁফ ও দাড়ি থাকবে না। এটা একটা মানে দাড়ি এবং গোঁফ না থাকাটা একটা স্মার্ট দেখায়, মানে একটু পরিষ্কার দেখায়, আর দাড়ি গোঁফ থাকলে এটা যত্ন নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কাশফুস শারিব ওয়া উহফুল লাহিয়া, তোমরা গোঁফ খাটো করো, মানে প্রতি 1 সপ্তাহ 10 দিন পর পর গোঁফ কিন্তু খাটো করতে হয়, আর দাড়ির পরিচর্যা করতে হয়, দাড়ির পরিপাটি করতে হয়। কিন্তু জান্নাতে যে এই কষ্টটুকু আপনাকে করা লাগবে না, আপনাকে গোঁফের যত্ন করা লাগবে না, গোঁফ 10 দিন পর পর কাটতে হবে না, জান্নাত মানে দাড়ি পরিপাটি করতে হবে না, এই ঝামেলাই নাই। এই জন্য মানুষ কি থাকবে জান্নাতে? সবাই গোঁফবিহীন, দাড়িবিহীন। এই হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফের 5638 নম্বরে। এবার জান্নাতের এক দরজার থেকে আর এক দরজার দূরত্ব এক সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে জান্নাতের ওপরের অংশ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা তলদেশে গিয়ে পৌঁছতে 70 বছরেরও বেশি সময় লাগবে। কত বিশাল জান্নাত, তাই না? তারপরে বলছে যে জান্নাতের এক দরজার কপাটের চৌকাঠ হতে, মানে চৌকাঠ বলতে ওই যে দরজার 2 দিকে 2টা মোটা কাঠ থাকে না, এটাকে দরজার চৌকাঠ বলা হয়। এই কাঠ থেকে এই কাঠের দূরত্ব হবে 40 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটি সহিহ মুসলিমের 2967 নম্বরে বর্ণিত হয়েছে। এবার সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তির সম্পর্কে একটা মজার হাদিস বর্ণিত হয়েছে, খুবই মজার, একটু মন দিয়ে শুনিয়েন। হাদিসটি বর্ণনা করছে ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে মাসুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে মানুষ যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এইভাবে দীর্ঘকাল চলতে থাকবে। তো এক ব্যক্তি ঈমান ছিল কিন্তু নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, প্রতিবেশীর হক আদায় করেনি, কিন্তু ঈমান ছিল। ঈমান কি? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ কখন ডাক দিলে আমাকে চলে যেতে হবে, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, মানে এই বিশ্বাসটুকু ছিল। এটা হচ্ছে ঈমান। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। এই বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বিধানদাতা, আল্লাহ হায়াতদাতা, আল্লাহ মউতদাতা, আল্লাহ যখন চাইবেন আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। শুধু এইটুকু বিশ্বাস ছিল, আর কিচ্ছু করেনি। নামাজও পড়েনি, হয়তো বা মাঝে মধ্যে শুক্রবার মসজিদে এসেছে। এইরকম একজন ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা হবে। তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে বের করা হবে তখন ওর দেহটা কয়লার মতো পুড়ে কালো হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানে জাহান্নামে ওর দেহটা পুড়ে কয়লা হয়ে থাকবে। তখন তাকে যখন বের করা হবে তখন জাহান্নামবাসীরা সূরা হিজরের 2 নম্বর আয়াত পাঠ করবে। কত নম্বর সূরা? 13 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আয়াতটা কি? আহারে, যদি আমরা দুনিয়ায় ঈমান আনতাম, যদি আমাদের অন্তরে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান থাকতো। কারা? যারা মুশরিক, যারা কাফের, যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মূর্তি পূজক, অগ্নি পূজক, তারা বলবে সূরা হিজরের 2 নম্বর আয়াতটা, তারা মুখস্থ বলতে পারবে। তো তারা বলবে আহারে, আমাদের অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকতো তাহলে এই লোকটাকে যেভাবে বের করা হলো আমাকে এইভাবে বের করা হতো। তো ওই জাহান্নাম থেকে সর্বশেষ ওই ব্যক্তি বের হয়ে আসবে, তারপর আর কেউ বের হতে পারবে না। মানে ওরা সবাই কাফের, মুশরিক। তো ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন যে ফেরেশতা, একে আবে হায়াত। আবে হায়াত মানে জান্নাতের সামনে একটা নদী আছে, খুবই স্বচ্ছ পানির নদী। এই নদীতে যদি কোনো একটা জাহান্নামে পুড়ে কয়লা হওয়া মানুষকে যদি খালি ফেলা হয়, যেমনি ফেলবে তেমনি সে একবারে তরুণ, তেজস্বী, তাগড়া যুবক হয়ে যাবে। এই পানির এমন একটা বৈশিষ্ট্য, জান্নাতের সামনে যে আবি হায়াত রয়েছে, আবি হায়াত নাম শুনছেন না আপনারা? মানে এটা জান্নাতের নহর, নদী। তো এই আবে হায়াতে ফেরেশতারা তাকে নিক্ষেপ করবেন, আর নিক্ষেপ করা মাত্রই 33 বছরের তাগড়া যুবক। আচ্ছা, 33 বছর কেন বলতে পারেন? দুনিয়ার বিজ্ঞানীরা আজকে প্রমাণ করছে যে 33 বছর বয়সে একটা মানুষের দেহে সর্বোচ্চ শক্তি থাকে। এটা দুনিয়ার বিজ্ঞানীরা বলছেন। আর এটা 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে জান্নাতে সবার বয়স হবে কত? 33। যদিও আর একটা হাদিসে 35-এর কথা এসেছে। তো 35 আর 33 তো কাছাকাছি, দুইটাই সহিহ হাদিস। তো ওই আবে হায়াতে গোসল করার পরেই ওই লোকটা কিন্তু তরুণ, তেজস্বী, তাগড়া যুবক হয়ে যাবে। তখন তাকে কিন্তু ওখানে বসিয়ে দেওয়া হবে। তখন সে প্রশংসা করবে যে আল্লাহ, জাহান্নামে কত তাপ, কত শাস্তি, আর এই জায়গাটা কত আরাম। মানে এখনো কিন্তু জান্নাতে ঢুকে নাই, জান্নাতের গেটের কাছাকাছি গিয়েছে, মানে আবে হায়াতের কাছে। তো সে প্রশংসা করছে, আল্লাহ, জাহান্নামের মধ্যে কত কষ্টে ছিলাম, আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলছেন যে জাহান্নাম এমন একটা শাস্তির জায়গা, এখানে মানুষ মরবেও না, বাঁচবেও না, শুধু খালি কষ্ট পাবে। এটা সূরা আলার মধ্যে এসেছে। তো কত কষ্টে ছিলাম, আর এখানে কত আরাম। এখন কিন্তু জান্নাতের বাতাস আসেনি, খালি একটা স্বাভাবিক পরিবেশ এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার চোখের সামনে একটা গাছ গজিয়ে উঠবে। আচ্ছা, জান্নাতে কি থাকে বলেন তো? গাছ। জান্নাত মানে তো বাগান, তাহলে জান্নাতে গাছ থাকে, তো এই জন্য তো জান্নাত। একটা গাছ গজিয়ে উঠবে। তখন সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, তুমি দয়া করে, মেহেরবানি করে আমাকে ওই গাছের ছায়াটার কাছে নিয়ে যাও। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে গাছের ছায়ার কাছে নিয়ে যাবে। তো গাছের ছায়ার কাছে নিয়ে যাবে, তখন ওই গাছটা ছিল ছোট। তখন ওই গাছটার থেকে আরেকটু জান্নাতের কাছাকাছি একটা বড় গাছ উদিত হবে, গজিয়ে উঠবে। এই গাছটার ছায়া একটু ঘন, এবং এই গাছটাতে থাকবে, মানে তার নিচে থাকবে পানির সুবিধা, গাছের নিচে পানি পান করার সুবিধা। তখন সে আল্লাহকে আবার বলবে যে আল্লাহ,
তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে ওই বড় গাছটার নিচে একটু বসার সুযোগ করে দেন। তা আল্লাহ বলছে, তোমাকে তো প্রথমবার চেয়েছো, দিয়ে দিয়েছি, তুমি বলেছো আর কিছু চাইবা না, তো আবার তো চাইছো। তখন এই ব্যক্তি কি বলবে জানেন? মজার একটা কথা বলবে যে আর রহমানির রহিম, তুমি হচ্ছে রহমান এবং রহিম, তুমি দিবে না তো কে দিবে? তখন আল্লাহ তার দরিয়ায় জোশ খেলে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও আমার এই বান্দাকে ওই বড় গাছের নিচে নিয়ে যাও। তো বড় গাছের নিচে যখন যাবে, বড় গাছের ঘন ছায়া পাবে এবং সেখানে পানি পান করার সুযোগ আছে, জান্নাতের পানি। তো সে খুব মুগ্ধ হবে, খুব প্রশংসা করবে যে আল্লাহ, ছিলাম কোথায়? জাহান্নামের মধ্যে পুড়ে কয়লা হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আসলাম, আবে হায়াতে গোসল করালেন, আবে হায়াত থেকে ছোট গাছের নিচে আসলাম, ছোট গাছ থেকে বড় গাছের নিচে আসছি। এবার বড় গাছের নিচে একটা মজার কথা বলি, বড় গাছ থেকে কিন্তু জান্নাত কাছাকাছি। ওই যে আপনারা যখন এসি ঘরে, এয়ার কন্ডিশন ঘরে যখন ঢুকেন, তখন একটা ঠান্ডা বাতাস কিন্তু ঢুকার সময় মানে বাহির দিকে বের হয় কিনা, মানে হালকা ঠান্ডা হালকা গরম, মানে মিশ্রিত বাতাস বের হয় কিনা, তখন আপনার ভিতরে ঢুকার ইচ্ছা হয় কিনা? প্রচণ্ড গরম, আর দেখছেন যে ঠান্ডা একটা বাতাস এবং গরম মিশ্রিত একটা বাতাস বাহিরের দিকে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাতের দিক থেকে একটা ঘ্রাণ আসতে থাকবে এবং একটা বাতাস আসতে থাকবে। তখন সে আবার আল্লাহকে বলবেন যে আল্লাহ, আর একটা বার প্রার্থনা করছি, আমাকে দয়া করে ওই যে জান্নাতের গেট, ওই যে ঠান্ডা বাতাস যেদিক থেকে আসছে, আমাকে যদি দয়া করে ওই জায়গাখানে, ওই গেটখানে, ওই জায়গাখানে একটু পৌঁছে দিতেন, তাহলে আর কিছু চাইব না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই ব্যক্তিকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাবেন, জান্নাতের গেটের কাছে নিয়ে যাবেন। জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়ার পরে এবার আবার মজার ঘটনা, সে কিন্তু জান্নাতের আরো সুগন্ধি পাবে, জান্নাতের ফলমূল দেখতে পাবে, জান্নাতীদেরকে দেখতে পাবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। মানে এই ব্যক্তিকে সাকার জাহান্নাম থেকে বের করা হয়েছে। কোন জাহান্নাম থেকে বলেন তো? সাকার। মানে যে 7টি জাহান্নাম আছে তার মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকার। নাম কি বলেন তো? সাকার। তো এই সাকার জাহান্নাম থেকে বের হয়েছে। তখন সে বলছে যে কি যন্ত্রণাময় সাকার জাহান্নামে ছিলাম। এখন জান্নাতীদেরকে তাকে জিজ্ঞেস করবে যে তোমাদের সামনে যে এই রাজ নিয়ামত রয়েছে, তোমরা কি এগুলো ভোগ করো, তোমরা কি এগুলো খাও? ফি জান্নাতিন ইয়াতাসালুন। ইয়াতাসালুন মানে জিজ্ঞেস করা। যারা আরবি ভালো বুঝেন, ইয়াতাসালুন মানে কি? ইয়াতাসালুন মানে জিজ্ঞেস করা। ফি জান্নাতিন ইয়াতাসালুন, তারা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে। তখন তারা বলবে যে হ্যাঁ, এগুলো আমরা অবিরাম খেতে পারি। তখন এবার এই ব্যক্তি আল্লাহকে বলবেন যে আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি সাত্তার, তুমি রাজ্জাক, তুমি ওয়াহাব, তুমি কাহার। তুমি দয়া করে আমাকে যদি ওই জান্নাতের ভিতরে ওই ফলমূলের কাছ পর্যন্ত একটু পৌঁছার সুযোগ করে দিতেন, তাহলে আমি আর কিছুই চাইতাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রহমান এবং রহিম এই দুইটা নাম বলে কেউ যদি ডাকে, আল্লাহ খুবই খুশি হয়ে যান। এই ব্যক্তি খুব চালাক, কিন্তু আল্লাহকে বলছে হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি জব্বার। এই কথা বলে যখন আল্লাহকে ডেকেছে, তখন আল্লাহ কিন্তু আর সহ্য করে নাই। তখন আল্লাহ বলছে যাও, এই ফেরেশতা, তুমি ওকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি আপনার সহিহ মুসলিমের 127 নম্বরে বর্ণিত হয়েছে। তো আজকে আমি জান্নাত সম্পর্কে যেহেতু আলোচনা শেষ করে 25তম জুমায় শুধু জাহান্নাম সম্পর্কে 2-1 জুমা আলোচনা করেই আখিরাত পর্ব শেষ করব। তো এবার সর্বশেষ যে কথাটা বলে এই জান্নাতের আলোচনা শেষ করছি। জান্নাতে যারা দুনিয়াতে ছোট শিশু মারা গিয়েছে তাদের কি অবস্থা হবে, এটা সম্পর্কে হাদিস এসেছে একটা। এই হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে যাদের সন্তান বয়ঃপ্রাপ্তি মানে যুবক যুবতী হওয়ার আগে মারা গেছে, বয়ঃপ্রাপ্তির আগে যে সকল বাচ্চারা মায়ের গর্ভে 4 মাস 10 দিন
এরপর থেকে 4 মাস 10 দিনের কথা হাদিসে উল্লেখ আসছে কি জন্য জানেন? মায়ের গর্ভে বাচ্চা যেদিন 4 মাস 10 দিন হয় সেই দিনকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে আত্মা রুহ ফুঁকে দেন। এই জন্য মায়েরাকে জিজ্ঞেস করবেন, স্ত্রীদেরকে জিজ্ঞেস করবেন যে 4 মাস 10 দিনের পরে এই চিংড়ি মাছের মতো কিছু একটা নড়াচড়ার অনুভব করতে পারে, মানে তার দেহে কিন্তু মানুষের আত্মা চলে আসছে। তো এই জন্য হাদিসে 4 মাস 10 দিনের কথা বলা হয়েছে। এই 4 মাস 10 দিনের পরে যদি কোনো বাচ্চা গর্ভপাত হয়ে যায়, মারা যায়, বা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, বা ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, বা 2 বছরে 4 বছরে 6 বছরে 8 বছর 10 বছরে মারা যায়, এই বাচ্চারা কোথায় যাবে কে বলতে পারবেন? কুল্লু মৌলুদিন ইউলাদিল আলাল ফিতরাত, যত শিশু মারা গেছে এরা সবাই ইসলামের উপরে মারা গেছে, বলেন সুবহানাল্লাহ। তো এই সকল শিশুরা জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন এবার। এই সকল শিশুরা জান্নাতে যাবে। তো এই শিশুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তোমরা কারা? আচ্ছা বলেন তো আল্লাহ কি জানে না এই শিশুরা কারা? তো জিজ্ঞেস করবে কেন? আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনার বাড়িতে 2 বছরের 1 বছরের বাচ্চা আছে না, সবে মাত্র কথা বলা শিখছে, তখন আপনি বলছেন এই বলো তো আব্বু, এই বলো তো আব্বু। আচ্ছা আপনার বাচ্চা কি বলবে? আব্বুই তো বলবে নাকি? আপনি আব্বু বলতে বলছেন, আব্বুই তো বলবে। কিন্তু পিতা হিসাবে আপনার সন্তানের মুখ থেকে আব্বু শোনা যে কি স্মৃতিমধুর, যে পিতারা শুনেছে তারাই জানে, ঠিক না ঠিক? তা আল্লাহ জিজ্ঞেস করবেন এই তোমরা কারা? তখন ওরা বলবে যে আল্লাহ আমরা হচ্ছি সেই নাবালক সন্তান যারা আমরা পিতামাতার বুক খালি করে, মায়ের বুক খালি করে, পিতামাতার কোল খালি করে, মালাকুল মউত আমাদেরকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই, পিতামাতাকে কন্দনরত অবস্থায় রেখে আমাদেরকে নিয়ে চলে এসেছে। তো বলছে তোমরা তোমরা কি চাও? তো বলছে আল্লাহ শুনেছি যে তোমার নাকি অনেক নিয়ামত, অফুরন্ত নিয়ামত রাজি রয়েছে, আমরা এই নিয়ামত রাজি ভোগ করতে চাই। তখন আল্লাহ বলবেন যাও তোমরা আমার জান্নাতে চলে যাও, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এবার মজার কথা শুনেন, এদেরকে জান্নাতে যাওয়ার কথা হুকুম বলবেন কিন্তু এরা জান্নাতে যাবে না। বলছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আনার জন্য, দুনিয়ায় ভূমিষ্ঠ হতে গিয়ে আমার যে মা এত কষ্ট করেছেন, যেই মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন, যেই মা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন, যেই পিতা আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সেই পিতা এবং মাতা কোথায়? আমরা তাদেরকে দেখতে চাই। তখন ফেরেশতা তাদেরকে হাজির করবেন। যদি জাহান্নামে চলে যায় জাহান্নাম থেকে আনা হবে, যদি জান্নাতে চলে যায় তবে জান্নাত থেকে আনা হবে। তারপরে তাদেরকে বলবেন যাও এখন তোমরা জান্নাতে যাও। তখন তারা বলবে যে আল্লাহ যেই পিতামাতা আমার জন্য এত কষ্ট করেছেন, যেই মাতা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, জান্নাতে যাব, আমার পিতা মাতা ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, যে সকল মানুষের নাবালেগ শিশু সন্তান মারা গেছে তারা যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তবে ওই ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে এখানে জান্নাতের আলোচনা শেষ করলাম। 25তম পর্বের জাহান্নাম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা জান্নাতে যাওয়ার একটা দোয়া শিক্ষা দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আমার সাথে 3 বার বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। এবার জান্নাত আল্লাহকে বলে যে আল্লাহ ওই বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শেখদির খাসের বাড়ি জামে মসজিদের ওই ওহিদ মেম্বার সাহেব 3 বার বলেছে আমি জান্নাতে আসতে চাই, তুমি দয়া করে মেহেরবানি করে ওই ব্যক্তিকে আমার মাঝে দিও। সুবহানাল্লাহ বলেন। অন দ্য আদার হ্যান্ড যদি কেউ 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই হাদিসটি সহিহুল বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে দিও, হে আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে পানাহ দান করিও। তো জাহান্নামও আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ উমুক গ্রামের উমুক ব্যক্তি শাহজাহান ভাই আমার মধ্যে আসতে চায় না, তুমি তাকে আমার মধ্য থেকে রেহাই দিয়ে দাও। হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দাও, বলেন আমিন। জান্নাত পাওয়ার সুযোগ দাও, বলেন আমিন।